হ্যাঁ, ওর নাম রাশেদুল ইসলাম রাব্বি। ওর পিতা শাহজাহান মল্লিক। পুরান কামারগাঁও থানা, শ্রীনগর জেলা, মুন্সিগঞ্জ হলো স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা হলো সে থাকে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ শ্বশুরবাড়ি। এবং আরও ইন্টারেস্টিং হলো, যাকে বিয়ে করছে তাকেও সে সেমভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। আমরা তাকে অ্যারেস্ট করছি। আমরা এখন পর্যন্ত যেটুকু দেখছি, সহযোগী থাকলেও খুব বেশি থাকার কথা না। আমরা তদন্ত চালা যাচ্ছে। না, একদম সিএনজি ব্যবহার করতে এমন না, রিক্সাও মানে যখন যেটা সুবিধা হয়। আমরা তাকে ধরতে বেগ পেতে হয়েছে। আমার যে আছে, আমার টিমের লোকজন রিক্সা পর্যন্ত চালাইছে ওকে ওকে ধরার জন্য। 2 দিনে অনেক কষ্ট করে, খুবই এবং টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং খুব ধুরন্ধর টাইপের। আমরা আরেকটা জিনিস, মজার জিনিস বলবো, ওকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। সে কিছুই করে না, এটা দিয়ে ইনকাম করে। মেয়েদেরকে, ধরেন একটা মেয়েকে নিয়ে গেল, তারপর তার সোনা গয়না, কানের দুল, মোবাইল, টাকা, ভ্যানিটি ব্যাগে নর্মালি অনেক কিছু টাকা পয়সা থাকে, ওগুলো নিয়ে করে। আমরা ওর কাছ থেকে 5টা মোবাইল পাইছি। আমরা আশঙ্কা করতেছি আমরা হয়তো আরও অনেকগুলো মোবাইল পাবো আস্তে আস্তে। আমরা তাকে পাওয়ার পরে অভিযোগ পাইছি 10টা। আর আমি তো বললাম যে অনেকে সামাজিক সম্মানের ভয় করে কি মোবাইল হারাইছে এইটার জিডি করে। এবং আমরা তো শুধু এইটা বললাম যে গত 1.5 মাসের কাহিনী বললাম। আমরা দেখি আরও ভিতরে আরও ইনভেস্টিগেশন করে আরও কিছু পাওয়া যায় কিনা। আমাদের মনের মধ্যে ভয় আছে যে আরও পাবো। আচ্ছা, 3টা তো মামলা হয়েছে অলরেডি। 3টা মামলা হয়েছে, আরও 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরও। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি, এটা পরে আপনি ঘটনার বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি, উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলো মোবাইল এ পর্যন্ত পাইছি, যতগুলো মোবাইলের নেটওয়ার্ক পাইছি, সবগুলো ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলো পুরোটা পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম, তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলের। এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না। আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরও কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সে টেকনোলজিক্যালি খুব সাউন্ড।